আজকের ভিডিওটি হলো ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার 1 সিসিএফ আন্ডারে 2024 সালে এডুকেশন মাইনর পেপারের সাজেশন এবং সিলেবাস ধরে আমি বুঝিয়ে দিচ্ছি। প্রত্যেকটি স্টুডেন্ট এই বিষয়টি তোমরা ফলো করবে, প্রত্যেকে তোমরা কমন পেয়ে যাবে। তাহলে তোমাদের এডুকেশনে ইউনিট 1 তোমাদের মোট 3টি ইউনিট আছে। 3টি ইউনিটের মধ্যে প্রথম ইউনিট যেটাই আছে এই টপিকসের মধ্যে আছে তোমার একে আছে সংকীর্ণ অর্থে ও ব্যাপক অর্থে শিক্ষা, 2 আছে ডেলর্স কমিশন, 3 আছে বৈদিক ও বৌদ্ধ শিক্ষা, 4 আছে যোগ, সাংখ্য, বৌদ্ধ, ভাববাদী, প্রকৃতিবাদী, প্রয়োগবাদী, বাস্তববাদী। এই টোটাল এটাই হচ্ছে তোমাদের ইউনিট 1 এর উপরে যে টপিকগুলো আছে সেই টপিকগুলো আমি বোর্ডে লিখলাম এবং এই টপিকটির উপরে যে সাজেশনটি হবে সেই সাজেশনটি আমি আমার স্ক্রিনে দিয়ে দেব, তোমরা অবশ্যই করে দেখে নেবে। আর এই সাজেশনটি এই সিলেবাস ধরে তোমরা সাজেশনটি একটু বুঝে নেবে। আশা করব তোমাদের এই এডুকেশন সাবজেক্টের উপরে যে 2টি সেটে প্রশ্ন হবে, অনার্সে যারা পড়ে তাদের মাইনর পেপারের প্রশ্ন আলাদা, আর যারা জেনারেল পড়ো বা পাশে পড়ো তাদের মাইনর পেপারের প্রশ্ন আলাদা। তাহলে এইভাবে সিলেবাস ধরে আর সাজেশন আমি করে দিয়েছি। যে সমস্ত স্টুডেন্ট সেমিস্টার 1 সিসিএফ আন্ডারে এডুকেশন পরীক্ষা দিতে যাচ্ছ তাদের সাজেশন আপলোড করছি এবং তোমাদের ইউনিট ধরে বা মডিউল ধরে চ্যাপ্টার বুঝিয়ে দিয়ে প্রত্যেকটি পার্টের সাজেশন আলাদা আলাদা করে আমি আপলোড করেছি। অবশ্যই করে তোমরা দেখে নেবে, প্রত্যেকে অতি সহজে তোমরা বুঝতে পারবে। আর একটা কথা শুধু মাথায় রাখবে, এডুকেশনের সিস্টেম হলো তোমাদের অনেক সময় কি হয় 10 নম্বর থেকে কেটে 5 নম্বরের প্রশ্ন পড়তে পারে, আবার 5 নম্বরের প্রশ্নগুলি 5 জুড়ে 10 নম্বরেও পড়তে পারে। এই কথাটা শুধু মাথায় রাখবে, ঠিক আছে? এইভাবেই তোমরা সাজেশনগুলো দেখবে, প্রত্যেকেই কমন পেয়ে যাবে। যে সিলেবাসে দেওয়া রয়েছে সেগুলো আমি বলছি। ইউনিট 2 তে প্রথম 1 নম্বরে দেওয়া আছে বংশগতি পরিবেশ, আদর্শ শিক্ষকের গুণাবলী বা ভূমিকা। সেকেন্ড দেওয়া আছে পাঠ্যক্রম, সহপাঠক্রম। থার্ডে দেওয়া আছে নিয়ন্ত্রিত শিক্ষা, অনিয়ন্ত্রিত শিক্ষা, প্রথা বহির্ভূত শিক্ষা, বিদ্যালয়, রাষ্ট্র, গণমাধ্যমের মধ্যে আছে সংবাদপত্র, রেডিও, চলচ্চিত্র, বা এর মধ্যে অনিয়ন্ত্রিত শিক্ষার মধ্যে পরিবার। এই সমস্ত যে বিষয়গুলি আছে এইগুলি হচ্ছে তোমার ইউনিট 2 টপিকের মধ্যে আছে। তাহলে ইউনিট 2 তে তোমাদের যে সিলেবাসগুলো দেওয়া ছিল এই সিলেবাসের উপরে আমি সাজেশনটি আমার স্ক্রিনের উপরে আমি দিয়ে দিচ্ছি। অবশ্যই করে সিলেবাস দেখে সাজেশন দেখে তবে তোমরা সুন্দরভাবে পড়াশোনা করলে প্রত্যেকে কিন্তু প্রশ্ন কমন পেয়ে যাবে। তাহলে এখন আবার তোমাদের ইউনিট 3 এডুকেশনের যে টপিকগুলো দেওয়া আছে সেই টপিকগুলি সম্পর্কে আমি বলছি। তোমাদের ইউনিট 3 তে প্রথম টপিক দেওয়া আছে শিশু কেন্দ্রিক শিক্ষার উপরে। শিশু কেন্দ্রিক শিক্ষা কাকে বলে, শিশু কেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য, শিক্ষাক্ষেত্রে শিশু কেন্দ্রিক শিক্ষার তাৎপর্য। তারপরে দেওয়া আছে খেলা ও কাজ, খেলা কাকে বলে, খেলার বৈশিষ্ট্য, খেলা ও কাজের মধ্যে পার্থক্য, খেলার শিক্ষাগত গুরুত্ব। এই যে প্রশ্নগুলো আছে 3 আছে হচ্ছে তোমাদের কিন্ডারগার্টেন স্কুল, মন্তেসরি শিক্ষা প্রকল্প পদ্ধতি। এই যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলোর উপরে একটি সাজেশন করেছি আমি, সাজেশনটি আমি স্ক্রিনে দিচ্ছি। অবশ্যই করে তোমরা এই টপিক ধরে সাজেশনটি ধরে তোমরা পড়াশোনা করবে, তাহলে দেখবে তোমরা প্রত্যেকে প্রশ্ন কমন পেয়ে যাবে, কারণ প্রশ্ন কিন্তু কোনো সমস্যা হবে না। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবে আর পাশে থাকা বেল আইকনটি